101 আদম ব্যবসায়ীর সম্পদের খোঁজে সিআইডি খুবই সুন্দর একটা পদক্ষেপ নিছে, যেটা শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, কিন্তু তারা আসলে এগুলো কখনোই দেখে না। তারা এদের সাথে দুর্নীতি করে টাকা পয়সা লোপাট করে। তো রুহুল আমিন স্বপন, যার একটি মেডিকেল সেন্টার আছে যেখানে কোনো রুগী চিকিৎসা করা হয় না, সেখানে শুধু ফিটনেস চেক করা হয়। তো সেইখানে সে প্রতিজন প্রতি প্রায় 20 থেকে 40 হাজার টাকা করে, বেশি নাই। আবার মালয়েশিয়া থেকে খরচ 2.5 থেকে 3 লাখ টাকা হওয়ার কথা হলেও সেখানে তারা 5 থেকে 6 লাখ টাকা করে খরচ দিছে। এইভাবে রেমিটেন্স যোদ্ধাদের বোকা বানিয়ে টাকা লোপাট করছে। তো খুবই ধন্যবাদ যে অবশেষে তারা আইনের আওতায় ধরা পড়ছে এবং তাদের সম্পত্তি ক্রয় করছে সরকার। তো এ নিয়ে আরও 2-3 জন ওভারসিজের মালিক যারা বলছে যে তারা এককভাবে দুর্নীতি করছে, আর সিআইডি এ বিষয়ে তদন্ত শুরু করছে এবং তারা এই দিকটাকে খুব সুন্দরভাবে দেখবে এই ভরসা দিছে।